আজকের বিগ ব্রেকিং নিউজ, প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে তুমুল লড়াই শিক্ষা দীক্ষা নিয়ে। এবং কে বড়, বাবা মা নাকি দীক্ষাগুরু নাকি শিক্ষাগুরু, এবং এই জগতে সবথেকে বড় পূজনীয় ভগবানকে, সে সম্পর্কে আজকের বিগ ব্রেকিং নিউজ। এছাড়াও আছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের আর কোনো জানার বাকি থাকবে না, অর্থাৎ দীক্ষা শিক্ষা নিয়ে এবং সমাজের সংস্কার কুসংস্কার, শিক্ষা দীক্ষার ব্যবস্থা কি, এই সমস্ত সম্পর্কে তার হয়তো জানা বাকি থাকবে না। তাই আমি অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এই দিকে তাকান। দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও সচিমাতা গুরুমন্ত্র নেয় নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্যে মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয়ই করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো। পালিয়ে যাবে। ওই জন্য দীক্ষা নেবেন। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে? তো ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বল। পৌষ সংক্রান্তির দিনে আজকে দুইজন মহারথীর লড়াই আপনারা কম বেশি শুনলেন। এই লড়াইটি আজকে আমি কেন দেখালাম জানেন? এই যে দুই মহান কীর্তনিয়া, আপনারা বলতে পারেন একজনের সঙ্গে আর একজনের যুক্তি, একজনের সঙ্গে আর একজনের তর্ক, এবং একজনের সঙ্গে আর একজনের শাস্ত্রগত দিক থেকে ডিবেট, কোনোটাই কিন্তু মিল হচ্ছে না। একদিকে প্রদীপ পাল বলছেন যে ভগবানের পূজা করতে গেলে আপনাকে দীক্ষা নিতে হবে, অপর কীর্তনিয়া বলছেন না, যদি আপনি ভগবানের পূজা করেন তাহলে আপনার দীক্ষা না নিলেও চলবে। কিন্তু কোনটা সঠিক সেটাই আজকের মূল বিষয়। তাহলে দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বিষয়টি ক্লিয়ার হবে। আমি আপনাকে এতটুকুই বলবো যে দেখুন, আমরা যখন জন্মে নিয়েছিলাম, অর্থাৎ আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু আমরা দীক্ষা নিয়ে আসিনি, পৈতা নিয়ে আসিনি, আমরা কোনো গোত্র নিয়ে আসিনি, আমরা কোনো জাত, কোনো পাত, কোনো ধর্ম, কোনো কিছুই নিয়ে আসিনি। আমরা মানুষ রূপে এসেছিলাম এবং একজন মায়ের সন্তান, একজন পিতার সন্তান হিসেবে এসেছি। যখন আমরা পৃথিবীতে আসলাম তখন আমরা কি দেখতে পেলাম? আমার মা আছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, খুড়ো আছে, আমার আত্মীয় স্বজন আছে। এদেরকে শ্রদ্ধা করতে হবে, এদের কথা অনুসারে চলতে হবে, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজ যারা আমাদেরকে দীক্ষার কথা বলছে, শিক্ষার কথা বলছে, গুরুর কথা বলছে, পৈতা নেওয়ার কথা বলছে, শ্রীকৃষ্ণ ভগবানের কথা বলছে, বাস্তবে কি সেই জন্ম মুহূর্তে আমরা সেগুলো পেয়েছিলাম? না ভাই, পাইনি। তাই আমি বলবো যে দেখুন, আসলে আদিগুরু পিতামাতা
আর গুরু হচ্ছে দীক্ষাদাতা, অর্থাৎ আসল গুরু হচ্ছে পিতামাতা। যে পিতামাতার সেবা করে তার সর্ব দেবতার সেবা করা হয়, সর্ব দেবতার পূজা করা হয়। এতে কোনো ভুল নেই। কোনো পণ্ডিত বা কোনো সন্ত বা কোনো মহন্ত এই বিষয়ে কোনো ভুল দেখাতে পারবে না। তাই দেখতে থাকুন। নি তোর হাতে খাবো না, আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি এ জল আমি খাবো না। চমৎকার দেখুন, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা, বাবারা, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল। কি বুঝলেন আপনারা এতক্ষণ ধরে? যেটা বুঝলেন সেই অনুসারে একটা সুন্দর কমেন্ট পাঠাবেন, কারণ এই কমেন্টটাই নির্ভর করবে আগামী দিনের ভিডিও কিভাবে তৈরি হবে। আপনারা যদি এই ভিডিওটি দেখে খুশি হয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই ধরনের ভিডিও আগামী দিনে আপনারা চান কিনা। যাই হোক, এবার মূল কথায় আসছি। দর্শক দেখুন, আজকের সমাজে পাখণ্ডী গুরুর অভাব নেই। সবাই টাকা রোজগারের পথ তৈরি করে এবং কিভাবে টাকা রোজগার করা যায় সেটাই মুখ্য ভূমিকা তারা মনে করে। টাকা কামাও, মজ মস্তি করো, ভালো খাও, গাড়ি বানাও, বাড়ি বানাও, এটাই আজকের মানুষের মূল দায়িত্ব, কর্তব্য হয়েছে। কিন্তু মানবতা আজকে আর মানুষের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। আজকে দেখুন, সরকার থেকে শুরু করে, সাধু সন্ত থেকে শুরু করে, একদম যে কোনো সংস্থায় দেখবেন দুর্নীতি আছে, এবং তারা যেটা ভালো মনে করে সেটাই তারা করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের নামে কেস হয়, তারা জেলে চলে যায়, কারো ফাঁসি হয়। এই কিছুদিন আগে আপনারা শুনেছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল, অনুব্রত মণ্ডল গরুচোর সে জেলে গেল। এই ধরনের কুসংস্কার, এই ধরনের দুর্নীতি সমাজের মধ্যে অনেক আছে। তাই আজকে দেখবেন যে এই যে সাধু সন্তরা যারা আজকে গুরু সেজে দীক্ষা দিচ্ছে, মোটা মোটা টাকা নিচ্ছে, তারাও জেলে চলে যাচ্ছে। ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়। যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে, তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি।
ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছো, মালা নিয়েছো, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি। এই মহারাজজি সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। ইনি বর্তমানে জেলে আছেন, আপনারা প্রত্যেকেই জানেন। ইনাকে আজ মানুষ তত্ত্বদর্শী গুরু, কবির দেবের অবতার, পরমাত্মার অবতার এবং পূর্ণ ব্রহ্ম, ইনি হচ্ছেন বন্দিছোর অর্থাৎ মুক্তিদাতা, এই হিসাবে মানুষ কিন্তু এনাকে আজকে মানছে এবং তার পূজা করছে। প্রায় লাখো লাখো শিষ্য তার আছে এবং ভারতবর্ষে প্রায় 11টি আশ্রম এবং নেপালে একটি আশ্রম আছে ধনুর আশ্রম নামে। সত্যি কি ইনি পরমাত্মার অবতার? সত্যি কি ইনি তত্ত্বদর্শী গুরু? সত্যি কি ইনি কবির দেবের অবতার? আপনারা কি জানেন যে ইনি একজন বিখ্যাত গুরু, ইনি একজন তত্ত্বদর্শী গুরু, ইনি একজন কবির দেবের অবতার? আপনারা যদি সত্যি এটা জানেন, আপনারা কমেন্টে জানাবেন আসলে ইনি কে। সে সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে পরবর্তী যে ভিডিওটা আমি তৈরি করব, সেই ভিডিওটিতে আমি জানাবো। সেটা নির্ভর করবে আপনাদের কমেন্টসের উপর। আপনারা যদি পুরোপুরি জানতে চান তাহলে কমেন্ট পাঠাবেন। যারা কমেন্ট পাঠাবেন তারা মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দিলেও আমি সরাসরি যোগাযোগ করব। আসলে বর্তমান যুগে চলছে দীক্ষা এবং শিক্ষা নিয়ে একটা ব্যবসা। কে কাকে বড় পদ দিচ্ছে, কে কাকে ভগবান বানিয়ে ব্যবসা চালাচ্ছে বলা মুশকিল। কিন্তু বাস্তবে এই ব্যক্তি জেলে আছেন, তিনি কিছু ভালো ভালো কর্ম করেছেন, আজও তিনি কর্ম আদি করে চলেছেন। অর্থাৎ ভারতবর্ষে প্রায় 12টি আশ্রম, তো 12টি আশ্রমের মধ্যে বছরে প্রায় 6 বার ভান্ডারা দেন এবং বহু লোককে তিনি ফ্রি ভান্ডারা খাওয়ান। ইনি অবশ্য তার শিষ্যদের কাছ থেকে পয়সা নেন, কিন্তু তার পয়সা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা আলাদা ধরনের। তিনি ওই প্রদীপ জ্বালানোর নামে, তারপরে ভান্ডারার নামে বা পাঠ কি বলে পাঠ সংকল্পের নামে, জ্যোতি সংকল্পের নামে তিনি পয়সা নেন। যায় ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তে ও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে
আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো। দর্শক এতক্ষণ ধরে শুনলেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন ভিডিওটি শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের রায় কমেন্টে জানাবেন। আপনাদের একটা রায় আগামী দিনে আমাকে ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর যদি চা খেতে চান তাহলে সেটাও আপনারা জানাবেন, তাহলে চা বানিয়ে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এতটুকুই, আগামী দিনে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।